আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। তো এখন নামাজ পড়ে উঠলাম। তো আলহামদুলিল্লাহ, তো আজকে সোমবার, রোজা আছি। তো সবাই দোয়া করবেন। আর শুয়েছিলাম, তো অনেক শুয়েছিলাম। সকালে নামাজ পড়ে শুয়েছিলাম, তো উঠলাম, একটু গোসল করে নামাজ পড়লাম। তো তো দেখে আজকে সারাদিন কি কি কাজ করলো ভাবি আর মা, কি কি রান্না করলো, সেগুলি আপনাদের সাথে দেখাবো। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমার সঙ্গে থাকুন। এই যে কমলাপা আসছে, এসে সব কিছু গোছায় চারিদিক দিয়ে দেখা যায়। এগুলো সব এখন শীতকাল না, দেখা যায় এগুলো সব এদিকেই থাকে, মেডিসিন সব কিছু। তো ওই যে সব কিছু গোছায় গেছে কমলাপু। তো 4 তারিখ পরই ঠান্ডা চলে। এদিক দিয়ে এই যে রান্না বাড়া করে রাখছে। তো ভাবিও রোজা না, ভার্জিতেও রোজা, নূর তো শুধু আমি আর মা রোজা। এদিক দিয়ে কী রান্না করছে সেগুলি দেখে। যে বাতি সিম ভাজ ডালে দিছে না, আয়ের মাছ, এই যে আয়ের মাছ রান্না করছে, আর সাথে আছে ডাল। ওগুলো কি তরকারি, ওগুলো গরম করছে। তো এগুলো সব গোছায় রাখলো। তো কাছের জিনিসগুলো উঠায় রাখছে। তো এখন ভাবি ভাত খেয়ে নূরকে খাওয়ায় স্কুলে যাবে ফার্জিতাকে আনতে। ফার্জিতার স্কুলে ওই খেলা চলতেছে, তো ওকে আনতে যাবে। এই শিকটা আছে না ভাবি, আমার খাটের তলে রাখিয়া দিন। হ্যাঁ, পলিথিনটা খাটের তলে রাখিয়া দিন। এই যে এইভাবে সুন্দর করে রেখে দিছে, যেমন ময়লা যেন না পড়ে। তো আজকে ইফতারি ফল খাবো। এই যে ফল, আপেল কাটবো, তারপরে এই যে কমলা, আঙ্গুর, আর এদিক দিয়ে আম রেখে দিছিল, তেঁতুল, এগুলো দিয়ে ভর্তা বানাবে। তো রোজা থাকলে এগুলা মা অনেক পছন্দ করে খেতে। আর এদিক দিয়ে এই যে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ভাজি করবে, এগুলো ভাজি করবে। আর খেজুর তো আছেই, আর এই যে পরোটা, এগুলো খেয়ে আজকে আলহামদুলিল্লাহ ইফতারি দিয়ে করবো। তো আজকে বলছিলাম মোগলাই বানাবো, তো ভাবি বাসায় থাকবো না, সেই জন্য আর বানাবো না। নূরকে পড়াইতেছে, নূর ম্যাডামে। তো কম্বল দিয়েছে, দেখেন সরাই না, অনেক ঠান্ডা লাগে। তো সেই যে আপনাদের সাথে এখন আপনি ভাইয়া ফোন দিবে। এখন সৌদি আরব 12:30 বাজে, আমাদের বাংলাদেশে কয়টা বাজে দেখি, 9টা। তো সৌদি আরব 12:09 বাজে। তো এখন তাদের লাঞ্চ টাইম, খাওয়া দাওয়া করে তারপরে ফোন দিবে। তো এর মাঝে আপনাদের মাঝে কথা বলতেছি। তো কি বলবো, মনটাই ভালো লাগে না কেন জানি, অনেকটাই খারাপ লাগে। আপনার ভাই আমাকে শুধু বুঝাইতেছে। আমি আবার আপনাদের সাথে তো শেয়ারই করিনি। ওদিনকে ম্যাডামের কাছে গেলাম, ম্যাডামে বললাম যে আমার খালি পেটে ডায়াবেটিসটা ঠিক আছে, ভরা পেটে ডায়াবেটিসটা অনেক বেশি আসে। তো সেই জন্য বলে তোমার অপারেশন যে করলে, অপারেশনের যে মেডিসিন কোনটা যাবে সেটা, সেই মেডিসিনের জন্য আবার অন্য হসপিটাল আমারে ট্রান্সফার করছে। বলছেন যত তাড়াতাড়ি যাও, এত তাড়াতাড়ি গিয়ে আর ওই ম্যাডামদের সাথে কথা বলতে বলছে। তো আমার যে অপারেশনটা আপনাদের বলি, ছোট বলা হয় না, আমি জানি না, আল্লাহ পাক কি রাখছে। অপারেশনটা একটু বড় সরে, টিউমারের অপারেশন। তো টিউমার এটা রাখবো না, রাখলে শরীরে যে ব্লাডের যে সমস্যাটা আমার হয়, এটার জন্য আমি অসুস্থ হয়ে যাই। সেই জন্য ওই টিউমারটা মিশিংয়ের মাধ্যমে এটা করবে। তো এই ডায়াবেটিসের জন্যই একটু দেরি হচ্ছে।
তো যাব 2-3 তারিখে। বাডেম যে 2 যেটা আছে ওইটাতে নাকি গাইনি ডাক্তার যেটা, ওই জায়গায় ম্যাডাম পাঠাইছে। তো ওই জন্য সারাদিন ওগুলো মাথার ভিতরে একটু টেনশন আসে। আর ঠিক মতন এখন ভিডিও তো দেখেন বানাই না, কোনো রান্না বাড়ার কোনো রেসিপি দিই না আপনাদের মাঝে। আর আমি তো অন্য কোনো ভিডিও বানাই না, আপনারা দেখেন, দেখা যায় অন্য কোনো ভিডিও আমার বানাইতে ভালো লাগে না। যেটা না হয় সেটাও মানুষ দেখি এখন ভিডিও বানায় বানায় ভিউজ পাওয়ার জন্য অনেক কিছু করে। তা আমি যেটা রিয়েল সেটা আপনাদের সাথে কথা বলি, ধরে দেখা যায় তুলে ধরি। আমার প্রতিদিনের কি করি, কি কাজ করি সেগুলি আপনাদের মাঝে। আর আমি আমার যে ইউটিউবে আমি কাজ করি, আমার ফ্যামিলি আপনারা, তা আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করলে মনটা হালকা হবে। তা আপনার ভাই বলতেছে ডেটটা পিছায় দাও, দেখি আমি আসতে পারিনি। আপনার ভাই তো মাত্র গেছে, আজকে 20 দিন হয়েছে। দেখেন যাইতে যাইতে 20 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনার ভাই বলে টেনশন করো না, দেখি কি হয়। তো আমি আপনার ভাইয়া থাকলে বেশি একটু ভরসা পাই। আমি তো এগুলো কখনো অপারেশন হয়েছি গলা আর নাক, যে সময় অপারেশন হয়েছে এই সময় তো আমার কোনো জ্ঞান ছিল না। আমার নাক আর এই গলা যে সময় আমার অপারেশন করা, আমার ভিতরে সার্জারি করা, আমার বাইরে কোনো কাটা ছিঁড়া নাই, ঠিক আছে। তো এই অপারেশনে আমি খুবই ভয় পাইতেছি। তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। দেখি ঈদের আগে চেষ্টা করবো, ঈদের আগে করার জন্য। আর ঈদের আগে না করলে ঈদের পরে অপারেশনটা হয়ে যাব। এই অপারেশনের জন্যই আমি বাহিরে যাচ্ছি না। তো বাহিরে গেলে অসুস্থ হয়ে যায়, সেই জন্য আপনার ভাই বলে সব ঝামেলা শেষ করে তারপর আল্লাহ রহমতে আসো। তো আমি তো ছোট একটা ইউটিউবার, আমার এখনও আপনার মনিটর হয়নি। আপনারা সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করেন, আমার যেন মনিটরটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি জানি না অনেক মানুষ কি ভিডিও দিয়ে কি ভাইরাল হয়ে যাচ্ছে, আমি তো সেটা পারতেছি না। আপনারা অবশ্যই বলেন আমি কেমন ভিডিও দিলে ভালো হবে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমার যে ভিউজ ভাই বোনেরা, যারা আন্টি আঙ্কেলেরা দেখেন, যারা আমার ছোট ছোট সোনামণিরা ভিডিও দেখো, অবশ্যই তোমরা বলবা হ্যাঁ কেমন ভিডিও আমার কাছে আশা করো, তো অবশ্যই সেই রকম ভিডিও দেব। আর দেখা যায় আমার বাসার ভিডিও তো আমি বেশিরভাগ বাইরে যাই না, দেখা যায় আমার হাজব্যান্ড আসলে হালকা ভর্তা একটু বাইরে যাই, সেজন্য আমার বাইরে ভিডিও দেওয়া হয় না। আর সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, দেখা যায় অনেক ইউটিউবাররা সবাই এদের ফ্যামিলির সবাই ক্যামেরার সামনে আসে। তো আমার ফ্যামিলিতে অনেক লোক আসতে চায় না, যারা যারা আসে দেখেনি আপনারা। তো অনেক কথা বললাম, ভুল টুটি হলে কমেন্ট দৃষ্টিকে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। সবাই ইফতারি করবে, আর এই যে আমি নিয়ে আসছি ইফতারি, দেখেন সাজায় সুন্দরভাবে নিয়ে আসছি। তো বসে খাবো, এখন আজান দিব। তো বসে বসে আমি খাতা সিলাইতেছি, সব কিছু ঠিক করে নিলাম। তাছে দেখেন কই কই দেখি দেখি, এই যে দেখছেন ইফতারি করতে চারিদিক দিয়ে। আমি আর আমার মা ছেলে ইফতারি করবো। এটা হচ্ছে আম, তারপরে যে বড়ই, তেঁতুল। আজান দেয় না বাবা, আজান দিয়ে নেন, বুঝছেন। ওই যে তোমার শীত করতেছে এখন? হ্যাঁ এই ছেলে শীত করে, দেখছেন কেমন লুকায়া দেখে। ওখানে আবু চিমড়ি দেয়, মারবে, আরো চিমড়ি দেয় না মা গো। বিসমিল্লাহ, যে খেজুর নিলাম আগে, আমাদের নবীজি সবসময় প্রথম খেজুর মধ্যে তো পরে পানি। বিসমিল্লাহ। আবু খেজুর খাও না, খেজুর খাও।
তো আমার ছেলে ক্যামেরা ধরতে ধরতে অনেকেই হয়ে গেছে। আমি ইফতারি নিয়ে বসছি। একটা খেজুর খাও না? প্লেটটা দিয়ে রাখো, প্লেটটা দিয়ে রাখো। কোথায়? ওইটার দিকে রাখবো। আচ্ছা ঠিক আছে। তো আজান পড়ে গেছে। আলু চপ দিয়ে খেজুর খেলাম প্রথম, তারপর একটু পানি খেলাম। তো এই যে আলু চপ খাবা না? আমার ছেলে খেয়ে নিয়েছে আগে। বিসমিল্লাহ। তো আপনারা চলে আসুন আমাদের হাতে ইফতারি করার জন্য। রমজান মাস তো চলেই আসছে। রমজান মাসের আগে যত সোমবার অনেক সব, আমাদের তো সবসময় সোমবার বৃহস্পতিবার রোজা অনেক সব। তারপরে চেষ্টা করবো রমজানের আগে রোজাগুলো থাকার জন্য। তো খেয়ে নিই, তারপরে কথা বলবো। ভাবি ইফতারি করতেছে, আচার খায় 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 ইফতারি সবাই। আমরা খাইছি না। আর এদিক দিয়ে ভাবির বলছি ভাবি একটু খিচুড়ি বসান। তো কালকের ওই যে মাংসের ঝোল পরে যেগুলো ছিল সেগুলো দিয়ে বলতেছে একটু ঝাল ঝাল খিচুড়ি রান্না করেন, ভালো লাগবে। যে মুরগির মাংস ছিল, রোস্টে ছিল, এগুলো সব দিয়ে বসাইছে। এই খিচুড়িটা অনেক ভালো লাগে, ভাত থাকলে এই খিচুড়িটা রান্না করলে খুবই মজা লাগে। আর এদিক দিয়ে কচি যে বুটটা লবণ দিয়ে ভিজায় রাখছে, পোড়া দিবে কচি কচি বুটটা। আর এই বুটটা ভাইও পছন্দ করে, আমিও পছন্দ করি। ওই যে ভাবিকে বলছি খিচুড়ি রান্না করতে, সেগুলো নিতে আসছে। তুমি একটু খাবা না? খাও। এই খিচুড়িটা খুবই ভালো লাগে আমার থেকে। এই যে আমি একটু নিয়ে নিলাম, তো চামচও নিয়ে নিছি। চিন্তা করে চামচ দেবো না, হাত দিয়ে খেয়ে বাঙালি মানুষ হাত দিয়ে খেয়ে। সেই খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে। খাবেন না আপনি? আপনাদের মাঝে বিদায় নেই। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটা পিকচার নেব।